এ যেন এলাহি কারবার। তৈরি হচ্ছে ১২ মণ চালের গুঁড়োর চিতই পিঠা। পূর্ব দিক থেকে প্রথম চুলায় আগুন দেওয়া হয়, এরপর থেকে একে একে সারিবদ্ধ ১৮টি চুলা জ্বলে উঠলেই শুরু পিঠা তৈরির কর্মযজ্ঞ। অন্যদিকে বিশাল পাত্রে জ্বালানো হচ্ছে খেজুরের রস। এরপর দুধ ও রসের মিশ্রণে ভেজানো হবে গরম গরম চিতই পিঠা। চমকের শেষ এখানেই নয়, এই পিঠা ভেজানো হবে বিশাল এক নৌকায়। নৌকার পুরোটাই পলিথিনে মুড়িয়ে নিয়ে তাতেই পিঠা ভেজাবেন আধ্যাত্মিক সাধক তপন ফকির। সেই পিঠা খেলেই নাকি পূরণ হবে মনের বাসনা। এই আশায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বেড়া গ্রামের আধ্যাত্মিক সাধক তপন ফকিরের বাড়িতে এত ভিড়। প্রতি বছর মাঘী পূর্ণিমায় নিজ বাড়িতে ৩ দিনব্যাপী এমন পিঠা উৎসবের আয়োজন করেন তপন ফকির, যেখানে ১২ মণ চাল সাথে ৫ মণ দুধ ও রস দিয়ে বানানো হয় পিঠা, ভিজিয়ে রাখা হয় ২৪ ফুট দৈর্ঘ্যের এক বিশেষ নৌকায়। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। দীর্ঘ ২৫ বছর ধরে আমরা এই নৌকার ভিজানো পিঠা অনেক দূর দূরান্ত থেকে এমনকি অনেক দূরের থেকে দর্শক আসে, আমরা মনে করেন তাদের খাই। আমার বিয়ে হয়েছে পরে থেকে আর কি আমি শুনি, আমার আগে আর কি জানতাম না। বিয়ে হয়েছে ১০-১২ বছর, তারপরে থেকে আর কি প্রতি বছরই শুনি। কোনো বছর আসি, কোনো বছর আসি না। যে যেটা ভক্তি করে একভাবে খাইলেই হয়। অনেকে অনেক কিছু খায়, অনেক রোগের থেকে অনেক কিছু থেকে মুক্তি পাওয়া যায়। এটা যার একটা মনের আত্মবিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস। আর এটা আমাদের কাছে অনেক আনন্দদায়ক, কারণ আমরা প্রতি বছরই এই জায়গায় আসি, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি, পিঠার সাথে কাজবাজ করে রাত ১২টার দিকে খাওয়ানো হয়। দীর্ঘ ২৭ বছর ধরে নৌকায় ভেজানো এই পিঠা খাইয়ে সাড়া ফেলেছেন তপন ফকির। এখন তার এই পিঠা খেয়ে মনের আশা পূরণ করতে আসেন দূর দূরান্তের ভক্তরা। সৃষ্টিকর্তার কাছ থেকে নির্দেশ পেয়ে এমনটা করেছেন বলে জানান তপন ফকির। আল্লাহর তরফ থেকে নবীদের আমলে নাকি আল্লাহর তরফ থেকে ওহী আসলেন। এখন নাকি যারা পীর মুর্শিদ আছে ওদের কাছে নাকি এলহাম আসে, এলহামের ওসুলা করে হয়তো এগুলো করা হইতেছে। পিঠা বানাই, চুলা কাটি, চুলা কাটার পরে নাকি ও চাউলের গুঁড়া করা হয়, চাউলের গুঁড়া করার পরে নাকি ওই গোলা করা হয়, গোলা করে পিঠা তৈরি করা হয়। তৈরি করার পরে নৌকায় দুধ, মিঠাই, চাও দিয়ে ওর মধ্যে আইনে ভিজানো হয়। মাঘের পূর্ণিমার কালে হয়তো শুরু হয়, ৩ দিন ৪ দিন হয়তো চলে পিঠা বানানো। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। একদিকে এই পিঠা তৈরি স্বাস্থ্যসম্মত নয়, সেই সাথে এটি ধর্মীয় কুসংস্কার বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যে কথাটা লোকজন বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে এটা খেলে রোগ ভালো হয়, এটা আসলে একটা কুসংস্কার বলতে পারেন, বা ধর্মীয় যে বিশ্বাস সেটা থেকেই সাধারণত করে থাকে। আর পিঠা তৈরির যে প্রক্রিয়াটা আমি ভিডিওতে দেখলাম সেটা তো আসলে খোলা জায়গায় তৈরি হচ্ছে, মনে হচ্ছে না একটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে, এটা আসলে অস্বাস্থ্যকর পরিবেশে। যদি সেটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় এবং সেগুলো যদি জনগণ খেয়ে থাকে তাহলে তো তাদের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনাই বেশি। এসব কাজ করতে গিয়ে যা খরচ হয় সেটা কোথায় পান তপন ফকির? প্রশ্ন আসে সবার মনে, উত্তর সম্মানীয় নেন তিনি।